মানুষের অবনতির কারণসমূহের মাঝে একটি কারণ হলো ভুল বোঝাবুঝি। এই ভুল বোঝাবুঝির কারণে একটা ব্যক্তির অবনতি হয়, ব্যক্তি নষ্ট হয়, একটা পরিবারের অবনতি হয়, পরিবার নষ্ট হয়, একটা সমাজের অবনতি হয়, সমাজ নষ্ট হয়, একটা রাষ্ট্রের অবনতি হয়, একটা রাষ্ট্র নষ্ট হয়, একটা জগতের অবনতি হয়, একটা জগৎ নষ্ট হয়, বন্ধু শত্রু হয় শুধু ভুল বোঝাবুঝির কারণে। এই ভুল বোঝাবুঝি হয়তো কোনো সময় নিজের ধারণা থেকে জন্মগ্রহণ করে, ধারণা থেকে জন্মায়, প্রতীতি থেকে সৃষ্টি হয়, কোনো সময় কোনো ব্যক্তির মাধ্যমে সৃষ্টি হয়। হয়তো কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় এমন ভুল বোঝাবুঝির একটা কারণ হয়ে দাঁড়ায়, ইচ্ছা করে মানুষের মাঝে ভুল ধারণা দিয়ে থাকে, যার কারণে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অথবা কোনো ব্যক্তি একটা কথা বলেছে, সেই কথাটাকে সঠিকভাবে বুঝতে না পারার কারণে ভুল বোঝার সৃষ্টি হয়। বাপ সন্তানের সাথে, স্ত্রী স্বামীর সাথে, বন্ধুর সাথে এরকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে শত্রুতে পরিণত হয়, প্রাণের শত্রু হয়ে যায়, প্রাণনাশী হয়ে যায়। কাজেই কোথাও থেকে কোনো কিছু শুনতে পেলে সেটাকে আগে বুঝতে চেষ্টা করতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে। একজন একটা ভুল সংবাদ দিল, সেটাকেও আগে তত্ত্ব নিয়ে যাচাই বাছাই করে সঠিকভাবে যাচাইয়ের পরে তাকে বুঝতে হবে। এই ভুল বোঝাবুঝি মানুষের জীবনে এক বড় অবক্ষয়, বড় এক হতাশার কারণ, কষ্টের কারণ, অবনতির কারণ। যা সঠিকভাবে বুঝে আসে না, প্রথমেই তাকে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। সঠিকভাবে কোনো বিষয় না বুঝে, না জেনে সিদ্ধান্ত নেওয়া যাবে না, সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, সমীচীন নয়। কাজেই ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকতে হবে। কোনো ক্রমেই ভুল বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে একটা বিষয়ে ধারণার পর, বোঝার পরে।